হচ্ছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। খাওয়া দাওয়া, পূজা পার্বণ এসব নিয়েই বাঙালি আনন্দে বেঁচে থাকেন। বিলুপ্ত প্রায় লোকসংস্কৃতি পুজোগুলোর মধ্যে নীল পুজো হলো একটি। আজ তোমাদের সাথে এই পুজোর সাথে সাথে বাঙালির কিছু কথা শেয়ার করব। নতুন প্রজন্মের প্রায় বেশিরভাগ মানুষ জানেনই না এই পুজো কেন হয়। আমি আমার গুরুজনদের মুখে শুনলাম এর আসল কাহিনী। নীল পুজো নাকি স্বয়ং ভোলানাথ আর পার্বতীর বিয়ের দিন, অর্থাৎ বিবাহ বার্ষিকী। আর এই নীল পুজোর দিনে মেয়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায় পুজো দেন। আর হাজরা হলো বিভিন্ন ভূত প্রেতের সিম্বল। তারা ওই দিন সব দেবদেবীর কাছে যান এই অনুষ্ঠানে আসার নিমন্ত্রণ করার জন্য। এসব পৌরাণিক কাহিনী শোনার আগ্রহ ছোটবেলা থেকেই আমার প্রবল। ঠাম্মা দাদুর কাছে গল্প না শুনলে ঘুমই আসতো না। আর আমার শ্বশুরবাড়ির পাড়ায় এই শ্রীমতী ধৈর্যবালা দিদিমার বাড়িতেই চড়ক পুজোর সূচনা হয়। ওনার নাকি অনেক মহিমা ছিল, অনেকেই উপকার পেয়েছে অনেক কিছুতেই। এখানেই সব মেয়ে বউ ছেলেরা এসে হরগৌরীর পুজো দিয়ে চড়ক পুজোর সূচনা করে। কেন করে? আচ্ছা, স্বামী সন্তান সংসারের মঙ্গলের জন্য এগুলো করতে লাগে। তুমি কতদিন ধরে করছো পূজা? অনেক দিন, আমাদের বাড়িতেই তো। সবাই মিলে পুজোর জোগাড় করার আনন্দই আলাদা। কি করতে করতে এক পাল্লাই দিল, ওই যে নষ্ট হয়ে পড়ে আছে। একটা বেশি ফাটা আর একটা বেশি ফাটা। হ্যাঁ, পুজোর জোগাড় কমপ্লিট করে আমরা মা কাকিরা মিলে গেলাম সেই কর্মকার দিদার বাড়িতে পুজো দিতে। নতুন প্রজন্মের হয়েও আমার বাঙালির আদি লোকাচারগুলো গ্রহণ করতে এবং বহন করতে বেশ ভালো লাগে। ইন্টারেস্ট গ্রো করে আমার এসব বিষয়ে। তবে আজকাল দ্রুত জীবনযাপনের জন্য সব কিছু করা সম্ভব হয়ে ওঠে না। আজকাল নতুন প্রজন্ম নিজস্ব পুজো প্রায় বাদ দিয়ে বিজাতীয় পুজোয় মজেছে। তবে অন্য জাতিরা কিন্তু বাঙালি পুজোগুলোকে আপন করে নেয় না, বরং আমরাই আমাদের সংস্কৃতি ভুলে তাদের সংস্কৃতিকে আপন করে নিয়েছি। ফলস্বরূপ আমরা আমাদের ঐতিহ্যকে হারাতে বসেছি। আমি সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল পুজো আর্চাকে সম্মান করে বলছি, আসুন না আমরা সবাই একে অপরের হাত ধরে আমাদের নিজস্ব সংস্কৃতিকে বাঁচিয়ে রাখি। না হলে আমাদের সংস্কৃতির সাথে সাথে আমরাই না বিলুপ্ত হয়ে যাই একদিন।